আজকে আমি ঘরে থাকা মাত্র ৩টি উপকরণ দিয়ে দারুণ টেস্টি নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো সবার আগে আমি এখানে ১ কাপ সুজি মিক্সিং জারে দিয়ে দিলাম। এই সুজিটাকে আমি পাউডার বানিয়ে নেব, তবে পাউডারটা কিন্তু খুব মিহি করে হবে না। তো মোটামুটি মিহি হয়েছে, এতে আমাদের হয়ে যাবে। আর ভাজার জন্য গ্যাসে আমি একটা কড়া বসিয়েছিলাম, আর কড়াটাকে ভালো করে আগে গরম করে নিয়েছি। তারপর সুজিটা দিয়ে দিলাম। সুজিটাকে আমি হালকাভাবে একটু ভেজে নেব, তবে লাল করে কিন্তু ভাজবো না। মোটামুটি যখন একটা মিষ্টি সুগন্ধ বেরোবে সুজি থেকে, তখনই আমি গ্যাসটাকে অফ করে দেব। আর তার আগে দেখুন সুজির ভিতর কেমন গুটলি পাকিয়ে গেছে। আর এই গুটলিগুলো কিন্তু ভেঙে দিতে হবে, না হলে আমাদের মিষ্টি কিন্তু একদমই ভালো হবে না। তো আমি স্প্যাচুলা দিয়ে এই গুটলিগুলো ভালোভাবে ভেঙে দিচ্ছি। দেখুন গুটলি কিন্তু একেবারেই নেই সুজির ভিতরে। আর একটু ভেজেও নিলাম। তো ভাজার পর আমি গ্যাসটাকে অফ করে দেব। তো আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি দুধ। ১ কাপ সুজির জন্য দিয়ে দিচ্ছি ২ কাপ দুধ। আর দুধটা দিয়ে সুজির সাথে সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে মেশাতে হবে। আর গ্যাস কিন্তু আমাদের অফে আছে। এখন যদি আমি গ্যাসটা ধরিয়ে দিই, তাহলে কিন্তু তাড়াতাড়ি সুজিটা জমাট বেঁধে যাবে আর এই গুটলিগুলো থেকে যাবে। তো সেই জন্যে আমি ভালো করে আগে দুধের সাথে সুজিটা মিশিয়ে নিচ্ছি। এখনই কিন্তু আপনারা এর ভিতরে বেকিং সোডা দিতে পারেন, কারণ মেশাতে খুব সুবিধা হবে। তো আমার সুজিটা জমাট বেঁধে গেছে, তো আমি এখনই দিয়ে দিলাম বেকিং সোডা ১ চিমটে মতন। আর বেকিং সোডাটা দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু আপনারা বেকিং সোডাটা দেবেন, তাহলে কিন্তু সুজিগুলো একেবারে নরম তুলতুলে হবে। না হলে কিন্তু বেকিং সোডা না দিলে সুজি কিন্তু নরম তুলতুলে হবে না। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। ভালো করে আমি মিশিয়ে নিলাম সুজির সাথে বেকিং সোডাটা। তারপর দিয়ে দিচ্ছি ঘি। তো ১.৫ চামচ মতন ঘি আমি দিচ্ছি। আর এই ঘিটা কিন্তু আপনারা হাত দিয়েও মেশাতে পারেন, যদি চামচ কিংবা স্প্যাচুলা দিয়ে অসুবিধা হয়। তো আমি স্প্যাচুলা দিয়েই মেশালাম, যেহেতু অনেকটাই গরম আছে এই সুজিটা, সেজন্য। তো যে থালাতে আমি সুজিটা নামাবো, সেই থালাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম। তারপর সুজির ডোটা নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনারা একটা পাত্রেও ভালো করে মেখে নিতে পারেন। তো আমি মোটামুটি যখন গরমটা কম আছে তখনই, মানে হালকা গরম আছে, সেই হালকা গরম থাকতে থাকতে মোটামুটি সুজিটাকে একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি একটা শেপ তৈরি করে নেব। আমি এখানে স্কোয়ার শেপ করে নেব এই সুজিটা। দেখুন সামান্য একটু স্কোয়ার শেপ মতন করে নিচ্ছি। হাত দিয়ে করে নেবেন। আর এটা কিন্তু বেশি পাতলা করতে যাবেন না, একটু মোটা টাইপের হবে মিষ্টিগুলো। আর চামচ দিয়ে কিন্তু খুব ভালোভাবে এই সাইজটা করা যায়। তো চামচ দিয়েই করবেন, কারণ স্প্যাচুলা দিয়ে কিন্তু হবে না, যেহেতু এটা একটু টাইট টাইপের হয়ে গেছে। তো স্প্যাচুলা দিয়ে কিন্তু এই কাজটা করা যাবে না, চামচ দিয়ে সুন্দরভাবে এরকমভাবে শেপ তৈরি করা যাবে। আর উপরটাও ভালো করে ফিনিশিং করে নিতে হবে। উপরটা ভালো করে ফিনিশিং করলে ভাজার সময় কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে না, আর দেখতেও খুব একটা ভালো লাগে না। তো উপরটাও চেষ্টা করবেন যাতে ভালোভাবে ফিনিশিংটা যতটা পারা যায় ফিনিশিংটা করতে। তাহলে যখন আমরা মিষ্টিগুলো ভাজবো, তখন কিন্তু একেবারে ফাটল টাইপের হবে না, দেখতেও ভালো লাগবে আর ফেটে ফেটেও যাবে না। তারপর আমার পছন্দ অনুযায়ী আমি এইভাবে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করতে পারেন, যেটা ভালো লাগবে। আর দেখুন কত সহজভাবে মিষ্টিগুলো উঠে গেল। এগুলো কিন্তু উঠতে কোনো অসুবিধা হয় না, যেহেতু এর ভিতর ঘি দেওয়া আছে। তো মিষ্টিগুলো তুলতে কিন্তু কোনো অসুবিধাই হবে না। আমি একটু হালকাভাবে এইভাবে সাইজ করে নিচ্ছি। এই সাইজগুলো আপনারা ভাজার সময় সঙ্গে সঙ্গে করতে পারেন, খুব বেশি সময় লাগে না। আপনারা কিন্তু ভাজার সময় এই কাজটা করতে পারেন। তো আমি এখনই মোটামুটি একটু সামান্য সাইজ করে নিচ্ছি। আর ১ কাপে সুজি কিন্তু অনেকটা মিষ্টি তৈরি হয়। তো এগুলো ভাজার আগে আমি আগে চিনির শিরাটা করে নেব। তার জন্য ১ কাপ দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম ১ কাপ জল। আর দিয়ে দিচ্ছি এলাচ, ২টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্যাফরন। স্যাফরনটা দিলে এর থেকে একটা ন্যাচারাল ইয়েলো কালার বেরিয়ে আসবে। যদি আপনাদের ঘরে স্যাফরন না থাকলে আপনারা এর জায়গায় সামান্য পরিমাণে ফুড কালারও দিতে পারেন। একেবারে অল্প ফুড কালার দিলে ইয়েলো কালার হয়ে যাবে।
আর চিনিটা যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তারপর কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো, কারণ আমি এটা পাতলা শিরা করব। এটা কিন্তু আমার গাঢ় শিরা হবে না। তো দেখুন চিনিটা একটু, জলটা যখন ফুটে উঠেছে চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে, আর স্যাফরন থেকে একটা সুন্দর ন্যাচারাল ইয়েলো কালার বেরিয়ে গেছে, কত সুন্দর কালার হয়ে গেছে। তো গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি আর এদিকে আমি ভেজে নেব। তো তেলটাকে আগে ভালো করে গরম করে নিয়েছি, তারপর মিডিয়াম টু হাই হিট রেখে আমি 4টে ছেড়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে, যেহেতু তেলটা অনেকটাই গরম, তো সঙ্গে সঙ্গে এক সাইডটা কালার হয়ে গেছে, তো সেই জন্যে আমি বাকিগুলো আগে না ছেড়ে এগুলো উল্টে দিচ্ছি, না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে। তো বাকিগুলো দেওয়ার আগে এগুলো আমি উল্টে দিচ্ছি, কারণ তেলটা অনেকটাই গরম হয়ে গেছিলো। আর গ্যাসটাকে কিন্তু আপনারা একেবারে লো রাখবেন না, এইগুলো ভাজার সময় আপনারা গ্যাসটাকে মিডিয়াম টু হাই হিটে ভাজবেন, আর খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায়। আমি ছাড়ার সঙ্গে সঙ্গে দেখুন এই সাইডগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, বাকি যেগুলো দিয়ে দিয়েছিলাম, যে কটা ধরে সে কটাই আমি দিয়ে দিয়েছি। আর আগে যে 4 পিস দিয়েছিলাম সেগুলো কিন্তু আগেই লাল হয়ে গেছে, তো এইগুলো আমি তুলে নেব। বাকিগুলোর সাথে তুললে এগুলো বেশি কালো কালো হয়ে যাবে, আর এই মিষ্টি কিন্তু হালকা একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি, কারণ এইগুলো বেশি কালো কালো করে ভাজলে দেখতে ভালো লাগে না। তো এরকমই কালার যখন হয়ে যাবে তখনই কিন্তু আপনারা তুলে নেবেন। দু সাইডটা যখন সুন্দর একটা কালার হয়ে যাবে তখনই আমি তুলে নিচ্ছি। তো 4টে আগে তুলে নিলাম, আর এইগুলো বাকিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন দু সাইডটা সুন্দর একটা কালার হয়ে গেছে। এগুলো আমি তেল থেকে ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এই সুজির পিসগুলোতে একেবারে তেল দাঁড়ায় না, পুরো শুকনোই থাকে। আপনারা বাড়িতে করলে দেখবেন যে সুজির এই পিসগুলোতে একেবারেই তেল দাঁড়ায় না। তো এগুলোও তুলে নিলাম, আর বাকিগুলো আমি ভেজে নিচ্ছি একইভাবে, গ্যাসটাকে মিডিয়াম টু হাই হিট করে। আর দেখতেই পাচ্ছেন যে কতগুলো পিস হয়েছে এই 1 কাপ সুজি দিয়ে। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, খুব ভালো হয় খেতে, সিম্পল জিনিস দিয়ে তৈরি, খেতে কিন্তু দারুণ হয়। তো এগুলোও তুলে নিলাম, এবার আমি চিনি শিরাতে দিয়ে দেব। তো শিরাটা সামান্য একটু গরম করে নিচ্ছি, হালকা একটু ঠান্ডা হয়ে গেছিলো, খুব বেশি ঠান্ডা হয়নি। তো আমি তাও আর একটু গরম করে নিচ্ছি, আর এই সুজির পিসগুলো সবগুলোই দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই চিনি শিরার সাথে, যাতে সবগুলো পিসের ভিতরে এই রসগুলো ঢোকে। আর একটু ফুটিয়ে নেব। একবার ফুটে উঠলে আমি গ্যাসটাকে পুরো অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 30 মিনিটের জন্যে। তো দেখুন একবার ফুটে আমি গ্যাসটাকে অফ করে দিলাম, আর ঢাকা দিয়ে 30 মিনিট পর আমি কিছুটা মিষ্টি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর একটা আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে। ঘরের তৈরি করা মিষ্টির টেস্ট কিন্তু একটু আলাদাই হয়। দেখুন কত সুন্দর নরম। এগুলো খেতে কিন্তু খুবই ভালো, যেহেতু ভিতরে ঘি দেয়া। তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।